বলছেন আমি চশমা পরেছিলাম। উনি এত বড়ই সজ্ঞানহীন, এত বছর ধরে উনি চলচ্চিত্রে অভিনয় করছেন যে ওনার হাতে অন্ধকারে কিছু ধরিয়ে দিলে উনি সেটা ধরেই উনি এটা করবেন। আর উনি ওনার ফেসবুক শুধু হাতে ধরে না, উনি তো ওনার ফেসবুকে যে লিঙ্ক থেকে সেই লিঙ্ক থেকেও উনি পোস্ট করছেন। ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বিকৃত করার অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কুরুচিকর মানসিকতার বিরুদ্ধে শান্তিপুর থানার লিখিত অভিযোগ দায়ের এক অধ্যাপকের। সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের হাতে একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে। সেই পোস্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননাকর একটি দৃশ্য উপস্থাপিত করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। একজন অভিনেত্রী মানে শিল্পী, তাকে অনুকরণ করে থাকেন অনেকেই। তার কাছ থেকে এই ধরনের নোংরা মানসিকতা কার্যত সমাজের অবক্ষয়ের কারণ বলে মনে করছেন সুশীল সমাজ। যদিও বিষয়টি সম্পর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সাফাই গেছেন, তিনি বাড়ি থেকে সেই ছবি নিয়ে যাননি, অর্থাৎ পক্ষান্তরে ছাত্রদের ঘাড়ে চাপিয়েই দায় সারতে চেয়েছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক সম্মানের পদ, সেক্ষেত্রে শুধু ছবি হাতে ধরা এই নয়, এমনকি তিনি সামাজিক মাধ্যমেও সেই ছবি শেয়ার করেছেন, অর্থাৎ সুচিন্তিতভাবে দ্বিতীয়বারের জন্য ইচ্ছাকৃত ভুল করেন। রানাঘাট কলেজের অধ্যাপক শান্তিপুরের ডক্টর সোমনাথ কর বেশ কিছু সচেতন নাগরিকদের নিয়ে আজ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করে জানান, সারা রাজ্য থেকে প্রায় প্রত্যেকটি থানায় সচেতন নাগরিকদের লিখিত অভিযোগ জমা পড়েছে। শান্তিপুরের থানাতেও জমা পড়েছে, শুধু তেমন নয়, রীতিমতন কেস ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে। তাই পুলিশ প্রশাসনকে চরম নোংরা মানসিকতার মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে পরবর্তীতে আর কেউ এ ধরনের নোংরা বিষয় উপস্থাপিত করতে না পারে। শেয়ার করছেন সবাইকে, তখন ওটাও এখন বলছেন আমি ভুল, তাহলে উনি শেয়ারটা করার সময় দেখেননি যে কী হয়েছে ওটা। এটা আমরা একদম খুবই নিন্দনীয় বলছি। এতে সমাজ কি মানে সমাজের যে মানুষ, যে বাচ্চা ছেলেমেয়েরা যারা এগুলো দেখছে, তাদের ভিতরে একটা মনে হচ্ছে যে এত বড় একজন নেত্রী তিনি যদি এই কথাগুলো বলেন এবং এই পোস্ট করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? তারা তো বিভ্রান্ত হবে যে উনি এত বুদ্ধিমতী হয়ে এটা করছেন, তাহলে এনাদের মাথায় কিছুই নেই। আর ছাত্রদের সাথে উনি কি ছাত্র না ছাত্রী আমি তো সেটাই বুঝি না। ওনার কি ওখানে যাওয়ারও তো কোনো প্রয়োজন ছিল না। এটা শুনেছি আমি ছাত্রছাত্রীদের একটা বিক্ষোভ, ওখানে ওনার কি দরকার ছিল? উনি কি ছাত্র না ছাত্রী আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। কি শাস্তির দাবি করছেন আপনারা? আমরা যেটা আইন অনুগতভাবে যে শাস্তিটা সংবিধানে আছে সেই শাস্তিটা থানার থেকেও দেখবে, আমাদের উপরের প্রশাসনও দেখবে, আমাদের সরকার দেখবে, যেটা একদম প্রকৃত ওনার শাস্তি সেটাই আমরা আশা করি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা জানেন যে গত 24শে জুলাই যে ডোরিনা ক্রসিংয়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলনের নামে অতি বামপন্থী সব লোকজন তারা যে বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি কুরুচিকর বিকৃত ছবি তিনি পোস্টারিং করেন এবং সেখানে তিনি সেটা ওপেন দেখান এবং তার সাথে সাথে তিনি সেটা ফেসবুকে শেয়ারও করেন। একজন বিকৃতকামী, একজন কুরুচি সম্পন্ন ব্যক্তি হলে তবেই এই কাজ করা যায়। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের বিকৃত এবং কুরুচিকর ছবি প্রদর্শন করাটাকে আমরা আইনত অপরাধ বলে মনে করি এবং এই কারণে আজকে প্রায় পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ থানাতেই তার নামে এফআইআর চলছে। আমিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই বিষয়টি প্রধানমন্ত্রীকে অপমান করার শামিল এবং অপমান করা হয়েছে, সেই কারণে শান্তিপুর থানায় আমরা শ্রীলেখা মিত্রর নামে একটি সরাসরি এফআইআর দায়ের করলাম এবং এখানে এই বিষয়টি নিয়ে মামলা রুজু হলো। আমরা এইটার চরমতম শাস্তি চাই। এই কাজ যে করেছে বা এই ধরনের পোস্ট যারা শেয়ার করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা আশা করি। উনি বলছেন সেখানকার আন্দোলনে গিয়ে ওনার হাতে অবচেতন মনে কেউ বা কিছু হয়তো ধরিয়ে দিয়েছিল বা নিয়েছিলেন, উনি জানতেন না যে সেটা আছে। কি বলবেন? অত্যন্ত শিশু সুলভ কথাবার্তা। উনি চোখে কালো চশমা পরেছিলেন, ওনার হাতে কে কি ধরিয়ে দিয়েছে উনি না দেখে সেটা পোস্টারিং করবেন। এই যে শিশু সুলভ মানসিকতা, অর্থাৎ চারিদিকে এই ধরনের যে এখন বিভিন্ন থানাতে যে কেসগুলো হচ্ছে, এটা থেকে তিনি ভয় পেয়ে গেছেন। অতি বামপন্থী, তিনি নাকি ভয় পান না, তিনি নাকি মৃত্যুবরণ করতে সামিল, তিনি নাকি ওপেন মঞ্চে ফাঁসি কাটে ঝুলতে পছন্দ করেন। তাহলে তারা তো ভয় কিসের?
তিনি করেছেন যেটা, সেটা সজ্ঞানে স্বীকার করুন। তাকে কেউ হাতে ধরিয়ে দিয়েছে, আর সে সেটা বাচ্চা, একটা বাচ্চা ছেলে মেয়ে তার হাতে ধরিয়ে দিলে সে ইয়ে করে। আর উনি রীতিমতো একজন বয়স্ক মহিলা এবং তিনি নিজেকে সুনাগরিক হিসাবে নিজেকে বলেন, তাহলে এইরকম মানুষের হাতে কে কি ধরিয়ে দিচ্ছে আর সেইটা তিনি পোস্টারিং করবেন, তিনি জানেন না। এই ধরনের মিথ্যা প্রবচন উনি দেওয়া বন্ধ করুন এবং আগামী দিনে যে শাস্তি তার মঞ্জুর হবে তিনি তা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। একজন অভিনেত্রী মানে একজন শিল্পী, তার কাছ থেকে তো অনুকরণযোগ্য, তাকে দেখে অনেকেই চলে। তাহলে এই যদি তার পরিস্থিতি হয়, এটা মানে নিশ্চয়ই সামাজিক এটা তো অবক্ষয় নয়? অত্যন্ত সামাজিকভাবে অবক্ষয়ের তো এটা কারণই বটে। একজন শিল্পী, তাকে হাজার হাজার লাখ লাখ মানুষ তাকে ফলো করে, তাকে অনুকরণ করে। তিনি যদি আজকে এই ধরনের ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচি সম্পন্ন পোস্ট করেন, তাতে দেখে হাজার হাজার লাখে লাখে যে সমস্ত মানুষজন আছে তারাও আজকে এই জিনিস করবে। এবং পরিষ্কার কথা, গণতন্ত্র এবং সংবিধান তাকে ধ্বংস করার যে খেলায় উন্মত্ত ভাবে এই অতি বামপন্থী এই শ্রীলেখা মিত্র এবং তার সাঙ্গপাঙ্গরা নেমেছেন, সেটা থেকে ইমিডিয়েট সেই বিষয়টাকে কড়া পদক্ষেপ সরকারকে নিতে হবে এবং আমি আশা করি প্রশাসন সে বিষয়ে কড়া পদক্ষেপ বলছেন যে আমি তো পোস্টটা বাড়ি থেকে লিখে নিয়ে যাইনি, সেখান থেকেই তো কালেক্ট করেছি, তার মানে তারা লিখেছে। পক্ষান্তরে ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা নয়? না, সেটা তো অবশ্যই। দেখুন, আমি আবারও বলছি, যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছে সেখানে কোনো ছাত্রছাত্রীরা আন্দোলন আপনি পাবেন না। সেখানে যাদের পাবেন তারা পরিষ্কার অতি বামপন্থী এবং বিশেষ কোনো রাজনৈতিক দল থেকে আসা এবং বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ। তারা ওই আপনি মানে যেটাকে বলে হচ্ছে ইকবালপুর, হ্যাঁ, মমিনপুর, খিদিরপুর, এই সমস্ত জায়গা থেকে এসে তারা আজকে ওখানে ছাত্র সেজে আন্দোলন করছে এবং আন্দোলন নয়, বিক্ষোভের নামে একটা হুলিগানিজম তৈরি করার চেষ্টা করছে এবং এই শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা অপপ্রচেষ্টা চালাচ্ছে তারা। এইগুলোতে যারা মদত দিচ্ছে তার মধ্যে শ্রীলেখা মিত্র একজন। আমি মনে করি যে এই রকম যারা সেই দিনকে সাংবাদিক নিগ্রহ করেছে, আপনাদের মতো প্রায় 11 জন সাংবাদিককে তারা মারধর করেছে, এই সাংবাদিক নিগ্রহের ঘটনায় যারা জড়িত তাদের যেমন শাস্তি বিধান করতে হবে, তারা যেমন শাস্তি পাবে, উল্টে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের হুলিগানিজম যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধেও একইভাবে এই নীতি নেওয়া উচিত এবং প্রশাসন নিশ্চিতভাবে আমি আশা করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি শাস্তির দাবি করলেন আপনারা? না, আমরা বললাম যে তিনি যে কুরুচিকর পোস্ট করেছেন এবং তিনি যে ছবি প্রদর্শন করেছেন তার বিরুদ্ধে যে ধারায় মামলা হওয়া দরকার সেই ধারাগুলি ভিএনএস-এর থেকে দেখে তারা সেই সমস্ত ধারাগুলি দিয়েছেন। আপনার নাম, পরিচয়? ডক্টর সোমনাথ কর, আমি অধ্যাপক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।